ওয়েবসাইট তৈরি করবা, হ্যাঁ? ওয়েবসাইট তৈরি করা আসলে তাহলে একটা ওয়েবসাইট তৈরি করবার জন্য একটা সার্ভে ইমেল অ্যাড্রেসটা বলেন। এজিবি ওই নামটা দিয়ে যে পাসওয়ার্ড। ঠিক আছে, ঠিক আছে, আমরা এটিকে আমাদের এই স্লাইডটাকে ক্লোজ করি। আমরা পাশাপাশি আরেকটা আগে অফ করি। এখানে আমরা যে ব্লগার টেমপ্লেট দিব, হ্যাঁ? আমরা একটা টেমপ্লেট ডাউনলোড আমরা ব্লগার টেমপ্লেট এখানে কিছু ফ্রি টেমপ্লেট পাওয়া যায়। আমরা যে কোনো একটা পাবলিক একটা টেমপ্লেট। আচ্ছা, এখন আমরা যে নামে সেটা ক্রিয়েট টাইটেল দিই, ঠিক আছে? টাইটেল কি দিব? সাবমিট নাম। অথবা আমরা আসলে এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু মানে পজিশনে আপনাকে কিন্তু এই টাইটেল আমি কি নিয়ে সাইটটি করতে যাচ্ছি, উদ্দেশ্যটা কি? আমার যদি উদ্দেশ্য হয় আমার নিজের নামে আমার বায়োডাটার বিষয়ে আমি এখন বলতে আমার নিজের নাম। যদি আমার ইনকাম করার উদ্দেশ্যে যদি সাইটটা তৈরি করা হয় তাহলে আমার ইনকামের সাইটটা আমার নাম, বুঝতে পেরেছি বিষয়টা? অথবা আমি কোন একটা বিষয়, আচ্ছা, তাহলে আমি কোন বিষয়ে মানে অনলাইনে ইনকাম করতে চাই, কোন বিষয়ে আমি আমার টপিক সেই বিষয়ে আমি কি বিষয় দিব আপনার নামে দিব। আচ্ছা, তাহলে মনে করেন আমি তবে নাম দিয়ে কিন্তু আপনি এটা দিয়ে বিজনেস করাটা আপনার জন্য লাভ হয়ে যাবে, হ্যাঁ? তাহলে আমি ট্যাগ রিলেটেড দিতে পারি, হ্যাঁ? ট্যাগ রিলেটেড বলতে আপনি অথবা ই কমার্স সাইট সিস্টেম দিতে পারেন। ট্যাগ রিলেটেড দিলে আপনি ট্যাগ রিলেটেড বিষয় যেগুলো আছে এগুলো কাটারি করতে পারবেন। ট্যাগ এটা এভাবে থাকুন, ঠিক আছে? দেন ওকে। তাহলে এখন এটা হচ্ছে, এটাকে বলা হয় ইউআরএল মানে অ্যাড্রেস, যেটা দিয়ে আপনাকে চার্জ করে খুঁজে পাবো, মানে অ্যাড্রেসটা হচ্ছে ঠিক এই টাইপ। বুঝে গেছে বিষয়টা? ঠিক এই টাইপের অ্যাড্রেসটা। তাহলে আমি অ্যাড্রেস বিডি, না বিডি দিদি নেই, তাহলে সাবমিট দিছি, হ্যাঁ? ঠিক আছে, এটি নিচ্ছে না, সরি দিস ব্লক অ্যাড্রেস নট অ্যাভেলেবল। এখান থেকে প্রথমে বিডি লাগাবো, সরি বিডি, এটা আবার নিবে, এটা নিবে, এটা নিচ্ছে। তাহলে এখান থেকে ট্যাগ দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এটাও নিচ্ছে, ঠিক আছে? জাস্ট শুধু বিডি লাগাই, তার মানে এটা হচ্ছে আপনি ইউজার, ইউজার বা ইউআরএল বলা হয় এটাকে, ঠিক আছে? নেক্সট, এন্ড ডিসপ্লে নেম মানে সামনে যেটা প্রদর্শন, সামনে যেটা প্রদর্শন হবে সেটা হচ্ছে সাবমিট, হ্যাঁ? সাবমিট ট্যাগ 360, ঠিক আছে? সামনে যেটা প্রদর্শন হবে, হ্যাঁ? আচ্ছা, ফিনিশ, ওকে। আমি জাস্ট খুলে দিব, মডিফাই কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে? তাহলে আমি খুলে ফেলছি। এখন আরেকটা মডিফাই করে আমি দেখাচ্ছি আপনাকে, মানে এখানে একটা টেমপ্লেট ইউজ করবেন আপনি। তাহলে এখানে কোনো প্রকার টেমপ্লেট নেই, যেমন আমি যদি এখন প্রিভিউ করে যদি দেখি, প্রিভিউ করার জন্য যেমন এই যে ভিউ ব্লগ, ভিউতে ক্লিক করলাম, এখন ডেমো ভাবে আছে, তার মানে এটা হচ্ছে হেডার, ঠিক আছে? হেডার এই যে সাবমিট ট্যাগ, আর আপনার হচ্ছে ইউআরএল হচ্ছে হেডার, বুঝতে পারছেন? এখানে এখনো কিছু নাই, আপনাকে সাজাইতে হবে, পর্যায়ক্রমে আপনাকে সাজাইতে হবে। একটা একটা ব্যানার দিতে হবে, তারপর হচ্ছে একটা লোগো অ্যাড করতে হবে, হ্যাঁ? লোগোটা প্রয়োজনে ক্যানভা থেকে তৈরি করতে হবে, হ্যাঁ? আচ্ছা, দেন আমরা একটা থিমস এখান থেকে ইউজ করব। থিমস ইউজ করার জন্য আমরা ফ্রি ব্লগার থিমস দিতে পারি, অথবা এখানে আরো অনেকগুলো আছে, অনেকগুলো আছে, অনেকগুলো জাস্ট করে আপনার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে ডাউনলোড করে আপনি চাইলে ইনস্টল করে দিতে পারেন, হ্যাঁ? টেমপ্লেট, অনেকগুলো টেমপ্লেট আছে, যেটা আপনার কাছে ভালো লাগে। তবে হ্যাঁ, আপনার যে রিলেটেড আপনি ব্লগটা করতে চাচ্ছেন ওই রিলেটেড আপনাকে টেমপ্লেট ইউজ করতে হবে। এটা কিন্তু যে করতে হবে তা না, কিন্তু করতে পারলে আপনার অ্যাডসেন্সটা খুবই ভালো, মানে ভালো পাবেন আর কি, আপনার গ্রোথটা কিন্তু ভালো লাগবে। আপনার রিলেটেড যেটা ওই রিলেটেড আপনাকে, যেমন আপনার রিলেটেড এমন কি ট্যাগ রিলেটেড এজ এক্সাম্পল, কিন্তু আপনি ওখানে এডুকেশন সিস্টেমের একটা ওয়েবসাইট দিয়ে দিলেন, এডুকেশন সিস্টেমের একটা
থিমস ইউজ করলেন তাহলে কিন্তু সেটা মানানসই না কিন্তু, ঠিক কিনা? আপনাকে ওই সিস্টেমে আপনাকে থিমস ইউজ করতে হবে। তাহলে আমি এখান থেকে একটা থিমস, এই যে অ্যাড, হ্যাঁ গুড, এরকম অ্যাড আসবে আর কি, ঢুকতে গেলে এরকম অ্যাড যেগুলো আছে। তাহলে আমি মনে করেন এটাকে একটু ওপেন করি, এটাকে আমি প্রিভিউ করি, এটা আসলে কেমন। প্রিভিউ করার জন্য মাউসের একটু ওপেন করলাম, দেন এটা মোটামুটি ঠিক আছে স্লাইডটা। আমি এই যে লাইভ দেখি এটা দেখতে কেমন, সকল কিছু যদি মোটামুটি যদি আমার মানানসই তাহলে আমি এটা ইউজ করতে পারি, বুঝছেন? তবে এটা কিন্তু ফ্রি। এই সেম টেমপ্লেট গুলো কিন্তু আবার পেইডে করা যায়, পেইড দিয়ে কিনা যায়, কথা বলছেন? তখন আপনার কাছে যদি টাকা থাকে তখন আপনি কিনে নেবেন। হ্যাঁ, এটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। এটা নেবেন নাকি তার আগেরটা নেবেন? এটা নিতাম, আচ্ছা ঠিক আছে। তখন ব্যবহার করবেন নাকি আবার ফালাই টালাই দিবেন? চলো এটা কোথায় কিনা লাগবে, নিচে এই যে দেখতেছেন না, এই যে ডাউনলোড। হ্যাঁ, আবার ভাই এটা আবার কিনতে পারেন, এটা দুটো সিস্টেম, একটা ফ্রি একটা ডেমো। ফ্রি আর ফ্রি আর পেইডের মধ্যে পার্থক্য কি বলেন? ফ্রি হইলে, ফ্রি হইলে মনে করেন আপনার এখানে ওদের নিজস্ব কিছু প্লাগইন আছে, ওগুলো নিতে পারবেন না, বা আপনি কিছু সাবজেক্ট আছে ওগুলো আপনি নিতে পারবেন না, আর পেইডে তো ইউজ করতে পারবেন না, কথা বলছেন? পার্থক্য এখানে, তখন ওইটা আবার গ্রো হবে বেশি, কথা বলছেন? হ্যাঁ, কারণ এখানে অটো রোবোটিক একটা সিস্টেম আছে, হ্যাঁ, এটা ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমরা আনজিপ করব, জিপ আকারে ডাউনলোড করব, ঠিক আছে? আনজিপ করব, আনজিপ করবার জন্য মাউসের রাইট বাটন, দেন এখান থেকে স্টার্ট হিয়ারে ক্লিক করতে, টেম্পারেচারে ডাউনলোড। এই ফাইলটাকে আমরা দুইভাবে করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে ওপেন করে নোটপ্যাডের মাধ্যমে ওপেন করতে পারি। নোটপ্যাডের মাধ্যমে ওপেন করি HTML CSS, এগুলো হচ্ছে আপনার কোডিং, এগুলোকে বলা হয় কোডিং। এই কোডিং এর মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করা হয়, ঠিক আছে? কোডিং এর মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করা, এই কোডিং গুলোকে আমরা কপি করলাম, কপি করলাম, ঠিক আছে? কপি করলাম, দুইভাবে অ্যাড করা যায়। তাহলে কপি করলাম, দেন আমি সরাসরি আমার ওয়েবসাইটে চলে গেলাম, বাকিগুলোকে একটু ক্লোজ করি, কেমন? এগুলোকে ক্লোজ করি, ক্লোজ। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব, এটাকে ক্লোজ করি, আমরা আমাদের ওয়েবসাইটে চলে গেলাম। হ্যাঁ, ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখানে সরাসরি যাব যে লেআউট, এনি হাউ, যে কোনো কিছু চেঞ্জ করার জন্য আমরা লেআউট, ঠিক আছে? কোনো কিছু চেঞ্জ করার জন্য আমরা লেআউট বা পোস্ট করব, আমরা এখানে পোস্ট করব, সেক্ষেত্রে আমরা লেআউট, তাহলে লেআউটে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা যেহেতু একটা থিমস ডাউনলোড করেছি বা টেমপ্লেট ডাউনলোড করেছি, টেমপ্লেটটা আমরা ইউজ করব, এটাকে ক্লোজ করব। ইউজ করার জন্য এই যে চলে আসছে, হ্যাঁ, ইউজ করার জন্য তাহলে আমরা এটা সিলেক্ট করে দিই। আচ্ছা কোথায় চলে গেল? আচ্ছা আবার লেআউটে ক্লিক, আচ্ছা নাহলে থিমস, আগে থিমস ক্লিক করতে হবে, যেহেতু থিমস চেঞ্জ করবো সেজন্য। হ্যাঁ, থিমস চেঞ্জ করার জন্য আমরা সরাসরি এখানে ক্লিক করতে পারি। দেন এই যে এডিটর HTML আছে না, এই আমরা যেটাকে কপি করেছি এটাকে চাইলে আমরা এখানে ক্লিক করে আগের HTML যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে ফেলতে পারি, বাদ দিয়ে বর্তমানে যে HTML-টা নিয়েছি সেটাও করতে পারি, অথবা সরাসরি আবার থ্রি এখানে ক্লিক করব, দেন রিস্টোরে ক্লিক করব, এখান থেকে আপলোডে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা যেটা ডাউনলোড করেছি সেটাকে আমরা এখানে জাস্ট ক্লিক করে ওপেনে ক্লিক করে দিলে এটা এখানে চলে আসবে। একটু লোডিং হবে, এই যে লোডিং হচ্ছে, একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এটা অটোমেটিক্যালি এখানে নিয়ে ফেলবে, বুঝা গেছে? চলে আসছে, হ্যাঁ চলে আসছে। এখন আমরা একটু প্রিভিউ করে দেখবো, কেমন? প্রিভিউ করে দেখবার জন্য আমরা জাস্ট এটাকে একটু লোডিং, বুঝি নাই? চলে আসছে তো। এখন আমরা এখানে এটাকে লোডিং দিলে এখানে অটোমেটিক্যালি চলে আসবে, ওই থিমটা দেখা যাবে, লোডিং এখানে চলে আসবে, চলে আসছে, বুঝতে পারছে বিষয়টা? সাবমিট নামে দেখছেন চলে আসছে না? এই যে এইটাই তো আমাদের থিম। এখন আমাদের মডিফাই করতে হবে ভাই, এইটাই আমরা যেটা ডাউনলোড করেছি, এখন এটাই সেটা, বাট এটাকে আমাদের কি করতে হবে? কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করবার জন্য আমরা এখানে একটু লোডিং দিতে পারি, এটাকে আমরা ক্লিক করে দিই, এবং আমরা লেআউট থেকে, অথবা এই দেখেন আমরা আবার যদি একটু ব্যাকে গিয়ে দেখি, যেখানে প্রিভিউ নামে একটা অপশন আছে, এখানে প্রিভিউ আছে। তাহলে এই যে যেটাকে আমরা আবার ইনস্টল করছি এইমাত্র, এই যে এটাই হচ্ছে সেটা, ঠিক আছে? তাহলে আমরা এটাকে মডিফাই করবার জন্য আমরা যাব যে ফার্স্ট এই যে সাবমিট নাম যেটা আছে, এই যে হেডার লোগো, আমরা হেডার লোগো যেমন এই যে লোগোটাকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা যদি লোগোটা যদি চেঞ্জ করি,
দেন লোগোর আইকনে ক্লিক করলাম। দেন ইমেজটাকে যদি চেঞ্জ করতে হলে আমাদের একটা ইমেজ লাগবে, যেটা আমাদের আপাতত ইমেজ নাই, সেক্ষেত্রে আমরা ইমেজ নিলাম না। ইমেজ প্রয়োজন আমি আপনাদের চেঞ্জ করে দেখাই দেব, সমস্যা নেই। এই যে এখানে এই যে স্লাইডিং যেগুলো দেখছেন, ক্লিক করলে একটা মাউস হ্যান্ড আইকন চলে আসে, হ্যান্ড সিস্টেম। তার মানে হ্যান্ড সিস্টেম আসাটা মানে হচ্ছে আপনি ক্লিক করতে পারবেন, বুঝা গেছে বিষয়টা? আর হ্যান্ড সিস্টেম না আসলে আপনি ক্লিক করতে পারবেন। আপনার এখানে কিছু কিছু রাখবো, কিছু বাদ দিব। বাদ দেওয়ার জন্য যেমন এই যে হোমের পরে এই যে বা ফিউচারের এখানে কিন্তু এখানে কয়েকটা সাবটাইটেল আছে, না? আবার এখানে দেখেন স্ট্রিমে বা এখানে কিছু আবার সাবটাইটেল আসছে, এখানে কিছু সাবটাইটেল আসছে। এগুলো যে রাখতে চাই রাখবো, না রাখতে চাইলে আমরা এখানে যাব। এই যে মেইন মেনু যেটা দেওয়া আছে, এটি হচ্ছে মেইন মেনু। এইগুলো হচ্ছে মেইন মেনু। তাহলে মেইন মেনু এখানে যাওয়ার জন্য আমরা মেইন মেনু ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা কি 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 চেঞ্জ করব সকল বিষয়গুলো এখানে দেওয়া আছে, দেখছেন? এই যে হোম, বুঝা গেছে বিষয়টা? তাহলে এখানে কি দেওয়া আছে? ফিচার্স। ফিচার্সে আমরা কি কি চেঞ্জ করব, ঠিক আছে? যেটা যেটা আমরা রাখবো সেটা সেটা রাখবো, যেটা যেটা রাখবো সেটা আমরা এখানে ডিলিট, এখানে ডিলিট দেওয়া আছে, আমরা এখান থেকে ডিলিট দিই। বুঝা গেছে বিষয়টা? তাহলে এখানে ফিচার্স অনেকগুলো আছে, দেখছেন? দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে এটাকে ডিলিট দিলাম, এটাকে ডিলিট দিলাম, অথবা রাখলাম। এক্সাম্পল রেখে কি করব? চেঞ্জ করব। তাহলে আমি এটাকে চেঞ্জ করার জন্য এই যে এডিট টিপস আইটেমস, তাহলে আমি এখানে কি দিব? এখানে আমি আপাতত মনে কর দিলাম আর কি, এক্সাম্পল একটা দিলাম, ট্যাগ দিলাম, ঠিক আছে? সাবরিপে পড়তে চেঞ্জ করে ফেলবেন। দেন যদি কোনো ইউআরএল যদি থাকে, ইউআরএল বলতে কি বুঝেন? যেমন ট্যাগ রিলেটেড যদি কোনো এক্সট্রা কোনো ওয়েবসাইটকে যদি বুঝাতে চান আপনি, তাহলে সেক্ষেত্রে ওয়েবসাইটে শুধু লিঙ্কটা দিলে হয়। বুঝা গেছে বিষয়টা? যেমন অ্যাজ হইতে পারে আপনার ফেসবুক অথবা আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনার ওয়েবসাইট অথবা আপনার অন্য কোনো কিছু, অথবা পোস্ট করছেন ওইটা, আর না দেখাতে চাইলে নাই, অথবা কোনো কিছু লেখে লেখে দিছেন, হ্যাঁ দেখাইতে চাইলে যে ইউআরএল দেওয়া আছে, দেখছেন? এই হ্যাশট্যাগে কেটে জাস্ট ইউআরএলটা দিতে হয়ে যাবে। দেন সেভ। এখন যদি আবার সেভ দিই, দেন আবার এখান থেকে সেভ দিব, আবার এখান থেকে সেভ দেওয়ার পরে এটাকে একটু লোডিং করে দিব। এখন দেখবেন এখানে চেঞ্জ হয়ে যাবে, কন্টিনিউ, দেখবেন এখানে চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ, দেখছেন? ট্যাগ হয়ে গেছে না? ট্যাগ হয়েছে, বুঝি নাই? ট্যাগ হয়ে গেছে না? বুঝা গেছে বিষয়টা? মানে প্রত্যেকটাকে আপনারা চাইলে আলাদা আলাদা চেঞ্জ করতে পারেন। এরপর দেখেন লিঙ্ক, এখানে কিছু লিঙ্ক আছে। আমরা আমাদের মূল স্লাইড কিন্তু এইটা, এই যে দেখেন এখানে কিছু লিঙ্ক আছে ফেসবুকের, বা দেখেছি ফেসবুকেরটা তো নাই, আমরা এটা না নিলেও হইতো। আচ্ছা নিবে, সমস্যা নাই। আমরা এখানে উপরে ফেসবুক বা টুইটার বা লিঙ্কডিন এগুলোকে শো করাবো, হ্যাঁ? এগুলোকে শো করানোর জন্য এখানে তারা জিনিসটা দেয় নাই, আমরা চাইলে দিতে পারি, হ্যাঁ? আমরা চাইলে দিতে পারি অ্যাজ এ, যেমন ধরুন সাব মেনু বলা হয়, বুঝেছেন? তাহলে এইটাই হচ্ছে আমার সাব মেনু। এগুলো যে এই যে একটা আন্ডারস্কোর দাও না, বা হ্যাশট্যাগ আন্ডারস্কোর দাও না, আন্ডারস্কোর দাওয়াটা মানে যেগুলো আমার সাব মেনু, কার মেনু, এই যে এটা, হ্যাঁ? ডকুমেন্টেশন, এটার মেনু। তাহলে হ্যাঁ, এখন আমরা যদি ওয়েব ডকুমেন্টেশন চেঞ্জ করতে চাই, তাহলে এখানে মনে করেন আমরা দিব যে ফেসবুক দিলাম, এক্সাম্পল ফেসবুক, হ্যাঁ? ফেসবুক, তারপর আমি সেভ দিলাম। দেন ফেসবুকের ইউআরএল লিংক যেটা আছে সেটা যদি আমি এখানে বসাই দিই, অটোমেটিক আমাকে ফেসবুকে নিয়ে যাবে। যেমন হ্যাঁ হ্যাঁ, নিজের প্রোফাইলে লিংক ডেমো হিসেবে দেখানোর জন্য আমি মনে করেন একটা লিংক দিয়ে দিচ্ছি এখানে। তাহলে লিংক দিয়ে দিলাম, এটাকে ক্লোজ করে দিলাম, আগেরটাকে ক্লোজ করে দিলাম, নতুন করে একটা বসে দিলাম, সেভ দিয়ে দিলাম, আবার এখানে সেভ দিয়ে দিলাম, আর এখানে সেভ দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, সেভ তারপর দিলাম জান। এখন আমি দেখেন এখানে ভিডিও করছি, দেখবেন আমার ওই যে যেটা ফেসবুক অ্যাড করেছি, ফেসবুক চলে আসছে না? ফেসবুক চলে আসছে। আর ফেসবুকের যে লিংকটা আমি দিচ্ছি সেই লিংকটা অটোমেটিক আমাকে নিয়ে আসছে, কিন্তু এখানে লগইন করা নাই, কিন্তু ক্লিক তো করা গেছে, তাই না? আচ্ছা এখান থেকে বের হই, এখানে যাই, আবার হচ্ছে আপনার ভিউতে যাই। এই যে এখানে ফেসবুক, হ্যাঁ? ফেসবুক যদি বা এই যে ভিডিও ডকুমেন্টস নামে আসছে, এটিকে এখানে ঢুকেছিলাম না? ফেসবুক ক্লিক করলাম, দেখবেন আমাকে ফেসবুকে নিয়ে যাবে, বাট আমার অ্যাকাউন্টে নিয়ে যায় নাই। কারণ হচ্ছে আমার এখানে লগইন করা থাকতে হবে, যে কোনো একটা অ্যাকাউন্ট লগইন করা থাকলে
না এখানে না, এখানে কথা আছে, এখানে যে কোনো একটা অ্যাকাউন্ট লগ ইন করা থাকতো, লগ ইন করা থাকলে আমাকে অটোমেটিকলি এখানে নিয়ে যাবে, আপনাকে এখানে অটোমেটিকলি নিয়ে যাবে, মানে আমার অ্যাকাউন্টে নিয়ে যাবে অটোমেটিকলি। বুঝা গেছে বিষয়টা? মানে যে ক্লিক করুক না কেন, যে কোনো ক্লিক করুক না কেন, আপনাকে অটোমেটিকলি নিয়ে যাবে। বুঝা গেছে? তাহলে আমি আপনাদেরকে মোটামুটি জাস্ট একটা ডেমো আপনাদেরকে একটা জিনিস দেখাই দিয়েছি। এই যে দেখেন আর্নিং সিস্টেমটা দেখেন, আর্নিং সিস্টেম অটোমেটিক আছে, কিন্তু গুগল সেটিং আপনি এটা পাবেন না, অন্যান্য ওয়েবসাইটে কিন্তু আপনি এই আর্নিং সিস্টেমটা পাবেন না, কারণ ব্লগিং এ পাবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে জাস্ট ডেমো হালকা যতটুকু সম্ভব দেখাই দিয়েছি। আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে কিভাবে আপনারা একটা যেমন পোস্ট করুন, পোস্টে যে একটা ব্যানার তৈরি করতে হয়, তৈরি করতে সেই তৈরি করতে হয়, বা দেখা যাচ্ছে একটা লোগো তৈরি করতে হয়, সিম্পলি কিভাবে সেটা টেস্ট করতে হয় সেটা দেখাই দিই। আমরা সরাসরি এই প্লাস আইকনে ক্লিক করলাম, দেন এখান থেকে ক্যানভা নামে একটা প্ল্যাটফর্ম আছে, শর্টকাটলি আপনারা যে কোনো ধরনের এখান থেকে তৈরি করে নিন। তবে ক্যানভাটা এইখানে, এই ক্যানভাটা আমি আপনার নামে করে দিচ্ছি, দেখেন ক্যানভাটা এখানে আপনাকে ফ্রি এবং পেইড দুইটাই সুবিধা দিচ্ছে। তবে পেইড যেটা, পেইড আপনাকে আপনার পছন্দের কোনো জিনিস আপনাকে দিবে না, পছন্দের জিনিস আপনি কিনে নিতে হবে। হ্যাঁ, কিনে নেওয়ার জন্য অনলাইনে অনেকে সেল করে, পারলে কিনে নেবেন, আর যদি নিতে না পারেন তাহলে আপনার পছন্দের বাইরে যেগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন, যেগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। বুঝা যাচ্ছে বিষয়টা? তাহলে আমি এটাকে ক্লোজ করে দিলাম, না আমার কেনার সামর্থ্য নাই। এখানে আমি ফ্রি এবং পেইড দুইটা আপাতত আপনাদেরকে ডেমো হিসেবে দেখা দিচ্ছি। আমি কি চাচ্ছি, অ্যাজ এ লোগো চাচ্ছি না, লোগো চার্জ করবো, এখানে লোগো চার্জ করলাম। আচ্ছা, লোগো আবার কোন টাইপের লোগো চাচ্ছি সেটা আবার আপনাকে বুঝতে হবে। আমি ট্যাগ রিলেটেড লোগো চাচ্ছি না, ট্যাগ রিলেটেড আমাকে লোগো চার্জ করতে হবে। লোগো চার্জ করলে কিন্তু আবার হবে না, বিভিন্ন ধরনের লোগো চলে আসবে। তাহলে আমি লোগো দিলাম, এখানে আবার পাশে আমি ট্যাগ রিলেটেড লোগো দিয়ে দিব, দেখবেন ওই রিলেটেড লোগো চলে আসবে আমার সামনে। এই যে দেখছেন টেক রিলেটেড অনেক লোগো চলে আসছে। এখন আমার কোনটা পছন্দ ওইটা আমি এখান থেকে ডাউনলোড বা ওইটাই আমি ওখানে এডিট করব। হ্যাঁ, নাম চেঞ্জ, হ্যাঁ এই যে এটাও নিতে পারেন, এটাও সুন্দর আছে, ঠিক আছে, ইভেন এটা আচ্ছা নিলাম, এর সমস্যা নেই, এইটাই নিই, আপনি পরে দিয়ে চেঞ্জ করে দিলেন, সমস্যা নেই। তবে হ্যাঁ, দ্রুত করে চেঞ্জ করতে হবে, যখন এটা কাজ করবে হবে তখন আপনি চেঞ্জ করলে আপনার মান সম্মান, মানে আপনার ওই যে প্ল্যাটফর্মের মান সম্মান, ওই প্ল্যাটফর্মের মান সম্মান যাবে, ঠিক আছে। যে যাওয়ার আগে ক্লিয়ার করে ফেলতে হবে। তাহলে এখানে আমার টাইটেল কি দিচ্ছি, টাইটেল কিন্তু আমাদেরকে দিতে হবে, টাইটেলটা কি একটু চেক করে নিই। ব্যাগে গেলাম, আচ্ছা তাহলে আমি এখানে চেঞ্জ করার জন্য এই দেখেন একটা চাইলে ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন, ব্যাকগ্রাউন্ড চাইলে রাখতে পারেন, না রাখতে চাইলে ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করি, এখানে ভিতরে ঢুকলাম, এখন চেঞ্জ করব, লিখবো কি দিছিলাম, সোহাগ নাকি না সাব্বির, সাব্বির ট্যাগ 360, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকে আমরা কি করব, দুইটা স্লাইডে করব, একটা স্লাইড আর একটা স্লাইড, বিডি দিছিলাম সাথে, বিডি দিছিলাম, ইউআরএল বি দিছি, ইউআরএল ট্যাগ ইয়াতে দিয়ে দিই, তাহলে এভাবে থাকুক, ওকে। এখন এখানে যদি কাস্টমাইজ করার যদি প্রয়োজন হয়, যেমন নিয়ে যাচ্ছি কাস্টমাইজ বলতে মানে কালার যদি চেঞ্জ করার যদি প্রয়োজন হয়, বা ফন্ট যদি চেঞ্জ করা না, বলতেছি আর কি, বাজি, তাহলে ফন্ট যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, যে ফন্ট দেওয়া আছে এখানে, এখানে অনেকগুলো ফন্ট আছে, নিজের পছন্দের যে কোনো একটা ফন্ট আপনি চাইলে এখান থেকে বেছে নিতে পারেন, কেমন। তারপর হচ্ছে কালার আছে, এই যে কালার আমি জাস্ট মানে দেখাচ্ছি, কালার যদি ভালো লাগে কালার। তারপর হচ্ছে এটা যদি ছোট বড় করার যদি প্রয়োজন হয়, এভাবে টান একটু ছোট করতে হবে, ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটাও যদি কালার যদি চেঞ্জ করতে চান, এটারও কালার চেঞ্জ করতে হবে, হ্যাঁ। এটা যদি এটা কালার চেঞ্জ হবে না, কারণ হচ্ছে এটা স্লাইডিং তো, ভিডিও স্লাইডিং, যদি ইমেজে দিই তাহলে কালার চেঞ্জ করা যাবে, বুঝছেন বিষয়টা। তাহলে আমি আর চেঞ্জ করলাম না। আচ্ছা এটাকে যদি আবার ডুপ্লিকেট সিস্টেমে করতে চান, এটা ডুপ্লিকেট করলাম, আরেকটা যদি রাখতে চান, অথবা এখান থেকে যদি আরেকটা কপি করে যদি এটাকে যদি কোনোভাবে যদি বসিয়ে দিতে চান সেক্ষেত্রে করতে পারেন, যেমন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি এর মাধ্যমে কপি করতে পারেন, বুঝতে গেছি সেটা।
ডিলিট করতে চাইলে ডিলিট করে দিলে হয়ে যাবে। তাহলে যে আমার মোটামুটি এইটা নিয়ে বিস্তারিত বাবা প্রয়োজন আরেকদিন একটা ক্লাস, ঠিক আছে? এই ক্যানভার উপর বিস্তারিত একটা ক্লাস। ক্যানভা এটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, এটা দিয়ে আপনার জীবন চালাইতে পারেন। আপনার জীবনের যত ধরনের ডিজাইন আছে সকল ডিজাইন আপনি ক্যানভা দিয়ে চালাইতে পারবেন। তবে কিছু সমস্যা আছে, সেটা কোনো সময় এক সময় বলবো। জীবনে কি বলছেন আপনি? ডাউনলোড। তাহলে শেয়ারে যাব, শেয়ারে গিয়ে যে ডাউনলোড বা কপি লিংক, হ্যাঁ, অথবা ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পরে এই যে ডাউনলোড আবার ক্লিক, হ্যাঁ এটা কিন্তু ভিডিও আকার আসবে কিন্তু। তো আমি ভিডিও চাচ্ছি না, আমি চাচ্ছি যে মনে করেন পিএনজি, হ্যাঁ পিএনজি চাচ্ছি। দেন সেভ এন্ড ডাউনলোড সেটিং, এখান থেকে ডাউনলোড ক্লিক করে দিব, এটা ডাউনলোড হয়ে যাবে। এটা কিন্তু দুইটা, একটা ভিডিও সহ, আমি কিন্তু ভিডিও নিয়ে নিই, কেমন? তাহলে ডাউনলোড হয়ে গেছে। দেন আমি এটাকে বসাই দেব, ব্লগে যাবো। দেন এখান থেকে আমি লেআউট তো আছে, আচ্ছা লেআউটে ক্লিক করব, লেআউটে তো আছে। এখান থেকে কিছু একটা মিস্টেক হয়েছে। ও এখান থেকে ইমেজটা তো আসে নাই দেখছি। ইমেজ আবার ইমেজ নিয়ে আসি, বেশি কাটাই দিলে সমস্যা। কমে দিলাম। এটা খেয়াল করেন এটি ছিল নাকি না নিচে? হ্যাঁ, আবার এই অপশনটা চালু করছি, প্লাস দেখছি। চলে আসছে, এখন একটু বড় হয়েছে না? বুঝা গেছে? এখন একটু বড় হয়েছে। তাহলে আর বড় করে তাহলে দেওয়া যায়, তবে আমাদেরকে বড় করতে হবে। এক্ষেত্রে বড় করলে এখান থেকে, তবে বেশি বড় করলে খারাপ দেখা যায়, হ্যাঁ? তবে হ্যাঁ আর একটু বড় করা যায়, ঠিক আছে? এখন মনে করেন আমি পাবলিক, আমি পাবলিক হিসেবে আপনার এই অর্থাৎ ওয়েবসাইটটা এইভাবে দেখতেছি। আপনি যখন মডিফাই করবেন, এই যে কন্টাক্ট আছে এবাউট আছে, এগুলোকে করে ফেলবেন, এগুলো করে ফেলুন, তখন এটাকে আরো স্মুথলি দেখা যাবে, ঠিক আছে? আরো সুন্দর। তবে আমি আপনাকে জাস্ট বেসিক দিয়েছি, আপনাকে কি করতে হবে, আপনাদেরকে কি করতে হবে, আপনার গাড়ারি করে বিস্তারিত জানতে হবে। ইউটিউব ঘাটবেন, অন্যান্য প্ল্যাটফর্ম ঘাটবেন, ঘাটে ঘাটে আপনার এই ওয়েবসাইটটাকে, হ্যাঁ এই ওয়েবসাইট আর একটু মডিফাই করে ফেলুন। সাবির ভাই আমি আপনাকে সময় দিলাম, ওয়েবসাইটটাকে আমি পূর্ণাঙ্গ দেখতে চাই আপনার, ঠিক আছে? আপনারা চান না আমি আরো পূর্ণাঙ্গ ওয়েবসাইটটাকে দেখতে চাই, হ্যাঁ? আপনি দিতে পারলে তো আমার জন্য, সবার জন্য আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আমার তো বিকিল লেবিল্লাহ, সবাই ভালো থাকবেন। আর কারো কোনো প্রশ্ন নেই আশা করি, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।